জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যুক্তরাজ্য, ফ্রান্স ও বেলজিয়াম সহ অন্য দেশগুলো যখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখন সে তালিকায় নাম লেখালো আরেক ইউরোপীয় দেশ। এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিল ইউরোপের শীর্ষ ধনী দেশ লুক্সেমবার্গ। 16 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। প্রতিবেদনে বলা হয়, লুক্সেমবার্গের এক পার্লামেন্টারি কমিশনে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন ও পররাষ্ট্রমন্ত্রী জেভিয়ার বেত্তেল। লুক ফ্রিডেন সাংবাদিকদের বলেন, সাম্প্রতিক মাসগুলোতে পরিস্থিতি অনেকটাই খারাপ হয়েছে। দুই রাষ্ট্র সমাধান এখনও প্রাসঙ্গিক। এজন্য লুক্সেমবার্গ সরকার আগামী সপ্তাহে জাতিসংঘ সম্মেলনে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যাচ্ছে। আয়তনে ছোট হলেও লুক্সেমবার্গ একটি অর্থনৈতিকভাবে শক্তিশালী ইউরোপীয় দেশ। ঐতিহাসিকভাবে দেশটি সরাসরি সামরিক বা আঞ্চলিক শক্তি না হয়ে মানবাধিকার, শান্তি এবং আন্তর্জাতিক আইনের ইস্যুতে নেতৃত্ব দিয়ে আসছে। তবে সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতির ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন ভিত্তিক যে ঐক্য দেখা যাচ্ছে, তার সাথে একটি স্বাধীন কণ্ঠস্বর হিসেবে দাঁড়াতে চাইছে লুক্সেমবার্গ। বিশ্লেষকদের অনেকে মনে করছেন, লুক্সেমবার্গের মতো ছোট দেশগুলো মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলোর সাথে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক গভীর করতে চায়। ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া আরব দেশগুলোর কাছে ইতিবাচক সিগন্যাল পাঠাবে, যা ভবিষ্যতে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কেও সুবিধা দেবে। এছাড়া এই দেশগুলো মানবিক বিষয়কে অগ্রাধিকার দিয়ে বড় দেশের ছায়া থেকে বের হয়ে নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। বর্তমানে 147টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা পুরো বিশ্বের 75%। যদিও ইসরায়েলের মন্ত্রীরা এই ঘোষণাগুলোকে সন্ত্রাসকে পুরস্কৃত করা হিসেবে সমালোচনা করেছেন। ইব্রাহিম হোসেন, আজকাল।